আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস 7 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যানসার 51 থেকে 100 নম্বর কারেকশন ম্যাজিক রুলস 5 মার্ক তুলে নাও কারেকশন 0 টু হিরো। তোমাদের ক্লাস প্রতিদিন সন্ধ্যা 6:30 মিনিটে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে। তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যানসার 51 থেকে 75 নম্বর কারেকশন। তো 51 নম্বরটি দেখো, হিজ হোয়ারঅ্যাবাউটস আর নট নোন। তো দেখো হোয়ারঅ্যাবাউটস এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আছে আর, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইজ, তো আমি এখানে ইজ লিখে দিব। 52 নম্বর, আই স এ ডেড অক্স হোয়াইল ইন দ্য ফিল্ড। তো দেখো এই বাক্যটিতে ভুলভাবে দেওয়া আছে, এই বাক্যটিকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো দেখো আমি এই বাক্যটি এখন সাজিয়ে লিখে দিব। তো এখানে তোমাদেরকে লিখতে হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, কমা দিতে হবে আই স এ ডেড অক্স। তো দেখো এই বাক্যটি কিন্তু এখানে ভুলভাবে দেওয়া আছে, এটিকে শুদ্ধ করে লিখলাম হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড অক্স। মাঠে হাঁটতে হাঁটতে একটা মৃত বলদ দেখতে পেলাম। 53 নম্বর, ইউ আর জুনিয়র দ্যান মি বাই 4 ইয়ার্স। তো দেখো এখানে আছে জুনিয়র, আর জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র এগুলো হলো ল্যাটিন কম্পারেটিভ। এই ল্যাটিন কম্পারেটিভের পরে কখনো দ্যান বসে না, সর্বদা টু বসাতে হয়। তো দেখো জুনিয়র আছে, এটি হলো ল্যাটিন কম্পারেটিভ, এরপরে দ্যান না হয়ে সর্বদা টু বসাতে হবে। 54 নম্বরটি দেখো, মাই ফাদার হ্যাজ অ্যারাইভড লাস্ট নাইট। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে হ্যাজ, তো হ্যাজটিকে কেটে দিব এবং দেখো অ্যারাইভড এর পাস্ট ফর্ম অ্যারাইভড। তো এখানে অ্যান্সার হবে মাই ফাদার অ্যারাইভড লাস্ট নাইট। 55 নম্বরটি দেখো, টেল মি হোয়াট ইজ হিজ নেম। তো দেখো মাঝখানে যদি WS কোশ্চেন থাকে তাহলে WS এর গঠন করতে হবে WS প্লাস সাবজেক্ট, এরপরে তোমাদেরকে বসাতে হবে মূল ভার্ব। তো দেখো এই বাক্যের মধ্যে এখানে আছে হোয়াট, তাহলে তোমাদেরকে আগে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে হিজ নেম, তো সাবজেক্ট বসালাম হিজ নেম, এরপরে ভার্ব দেওয়া আছে ইজ, তো এখানে অ্যান্সার হবে টেল মি হোয়াট হিজ নেম ইজ। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। এবার চলে যাব 56 নম্বরে। 56 নম্বরটি দেখো, হোয়ার ইউ ওয়েন্ট ইয়েস্টারডে। তো দেখো বাক্যের সামনে কি আছে, হোয়ার আছে। কোন বাক্যের সামনে যদি WS থাকে তাহলে তোমাদেরকে WS এর এক্সট্রাকশন অনুযায়ী করতে হবে। প্রথমে WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ। তো দেখো এখানে WS দেওয়া আছে হোয়ার, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এবং দেখো এখানে কি দেওয়া আছে ইয়েস্টারডে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে, ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে ইউ, তো ইউ বসিয়েছি, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে ওয়েন্ট, তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি গো, এরপরে বাকি অংশ ইয়েস্টারডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। 57 নম্বর,
নামিরা গেভ মি এ ভিজিট। তো কোনো বাক্যের মধ্যে গেভ থাকলে গেভ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে পেইড। এবার চলে যাব 58 নম্বরে। 58 নম্বরটি দেখো, হি কট দ্য থিপ বাই হ্যান্ড। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড। তো দেখো বাই রেড হ্যান্ডেড এর অর্থ হলো প্রমাণ সাপেক্ষ ধরা, প্রমাণ সাপেক্ষ। এর ইংরেজি হলো বাই রেড হ্যান্ডেড। হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, সে চোরকে হাতে নাতে অর্থাৎ প্রমাণ সাপেক্ষে ধরলো। 59 নম্বরটি দেখো, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো দেখো এই বাক্যটি হলো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন চেনার উপায় হলো সামনে ডু থাকবে অথবা ডাজ থাকবে অথবা ডিড থাকবে। কোন বাক্যের শুরুতে যদি ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকে, অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে বুঝতে হবে সেটি ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনে স্ট্রাকচারটি হলো প্রথমে সাহায্যকারী ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে। তো আমি এই বাক্যটিকে এখন সাজিয়ে দিব। তো দেখো এই বাক্যটির মধ্যে কি আছে, অলরেডি আছে। আর কোন বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে তার সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো ইউ, আর ইউ এর সাথে সর্বদা কি বসাতে হয়, হ্যাভ বসাতে হয়। তো আমি আগে হ্যাভ বসালাম, সাহায্যকারী ভার্ব গেল, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইউ, ইউ বসালাম, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে ভার্ব কি আছে, ফিনিশ। আর হ্যাভ অথবা হ্যাজ বসালে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তো ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। এরপরে বাকি অংশ দা ওয়ার্ক অলরেডি, দা ওয়ার্ক অলরেডি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। 60 নম্বরটি দেখো, শি ওয়াজ ডাইড লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো সাহায্যকারী ভার্বকে তুলে দিলাম এবং ডাইট এর পাস্ট ফর্ম হলো ডাইট। সুতরাং এখানে অ্যান্সার হবে শি ডাইড লাস্ট নাইট। এবার চলে যাব 61 নম্বরে। 61 নম্বরটি দেখো, আই অ্যাম প্লিজ টু হিম। তো দেখো প্লিজড উইথ হবে, এখানে ব্যক্তির সাথে বোঝাতে, অর্থাৎ ব্যক্তি বোঝালে অবশ্যই তোমাদেরকে প্রিপজিশনের সাথে উইথ বসাতে হবে, এখানে টু হবে না। এখানে টু কে পরিবর্তন করে দিতে হবে উইথ। এখানে অ্যান্সার হবে আই অ্যাম প্লিজড উইথ হিম। 62 নম্বরটি দেখো, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তো সময় মতো, সময় মতো এর প্রিপজিশন হলো অন টাইম। এখানে ইন কে বাদ দিয়ে তোমাদেরকে বসাতে হবে অন টাইম। অ্যান্সার হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। 63 নম্বর, লায়ন্স আর বোথ ফাউন্ড ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। তো দেখো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে লায়ন্স আর, বোথটা তোমাদেরকে কেটে দিতে হবে, বোথটা কেটে দিয়ে লিখতে হবে লায়ন্স আর ফাউন্ড ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। এখানে তোমাদেরকে ইনের পরে অবশ্যই বোথ বসাতে হবে, বাক্যটি ভুলভাবে সাজানো ছিল। এই বাক্যটিকে সঠিক করে তোমাদেরকে লিখতে হবে লায়ন্স আর ফাউন্ড ইন বোথ এশিয়া অ্যান্ড আফ্রিকা। ব্যাখ্যাটি হলো দুটি দেশের নামের আগে বোথ বসাতে হয়। তো তোমরা মুখস্থ রেখে করে নিবা, এশিয়া এবং আফ্রিকা উভয় দেশেই সিংহ দেখা যায়। 64 নম্বরটি দেখো, আই প্রিফেয়ার রিড দ্যান রাইট। তো দেখো প্রিফেয়ার এই ওয়ার্ডের পরে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি টু আইএনজি করতে হবে। তো দেখো রিডের সাথে আইএনজি করে দিব, হয়ে যাবে রিডিং। দেন কে বাদ দিয়ে টু করতে হবে এবং রাইটের সাথে আইএনজি করে দিব, হয়ে যাবে রাইটিং। এখানে অ্যান্সার হবে আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং। 65 নম্বরটি দেখো, ইট ইজ রেইনিং ফর এ উইক। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো প্রশ্ন হলো হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে। তো দেখো
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ হি শি ইট নেম থাকলে বসাতে হয় হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ। তো দেখো এখানে আছে ইট, তো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে হ্যাজ, এরপরে বিন বসাতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো এখানে মূল ভার্বের সাথে আইএনজি করাই আছে। এখানে আনসার হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। 66 নম্বরটি দেখো, 66 নম্বর, দ্য কালার অফ জুডিস আইস ওয়ার গ্রে। তো দেখো অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হলো সাবজেক্ট, এখানে দ্য কালার হলো সাবজেক্ট। যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য কালার কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ওয়াস, কারণ ওয়ার এর সিঙ্গুলার ফর্ম হলো ওয়াস। 67 নম্বরটি দেখো, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য কস্ট হলো সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর কে পরিবর্তন করে লিখতে হবে ইস, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস। 68 নম্বরটি দেখো, হি ওয়ার্কস লেট, হি মিসেস দ্য ট্রেন। তো দেখো করে বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে শুড বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো দেখো এখানে আছে হি সাবজেক্ট, তো হি এর পরে তোমাদেরকে অবশ্যই শুড বসাতে হবে, কারণ এখানে লেস্ট আছে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো মিসেস এর প্রেজেন্ট ফর্ম হলো মিস, এখানে অ্যান্সার হবে হি ওয়ার্কস লেট, হি শুড মিস দ্য ট্রেন। এবার চলে যাব 69 নম্বরে। 69 নম্বরটি দেখো, স্টপ টু টক ইন দ্য ক্লাস। তো কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরকম ওয়ার্ড হলো এনজয়, অ্যাডমিট, রিস্ক, সাজেস্ট, স্টপ, ফিনিশ, কিপ, মেনশন, মিস, আন্ডারস্ট্যান্ড, কনসিডার, পোস্টপেইন, প্র্যাকটিস, টলারেট। এই ওয়ার্ডগুলোর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে অথবা এমনিতে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে কি আছে, স্টপড, স্টপের পরে কি আছে, টক আছে, তো টক ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে স্টপ টু টকিং ইন দ্য ক্লাস। 70 নম্বর, আই মিট টু ফিমেলস। তো দেখো ফিমেলস দ্বারা মহিলা জাতিকে বোঝায় আর ওম্যান দ্বারা মহিলাকে বোঝায়। তো দেখো এখানে কি দুজন মেয়ের সাথে কি করছে, সে সাক্ষাৎ করেছে। তো দুজন যেহেতু আছে সুতরাং ফিমেলস বসানো যাবে না, কারণ ফিমেল দ্বারা মহিলা জাতিকে বোঝায়, এখানে বসাতে হবে ওম্যান। আই মিট টু ওম্যান, আমি দুজন নারীর সাথে কি করলাম, সাক্ষাৎ করলাম। 71 নম্বরটি দেখো, ইউ ড্রিঙ্ক এ হট কাপ টি। এই বাক্যটি এলোমেলো ভাবে সাজানো আছে, এই বাক্যটিকে তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। তো আমি এখানে দেখো শুদ্ধ করে লিখে দিব, ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। তো দেখো এই বাক্যটি ভুল ভাবে আছে, এই বাক্যটিকে সঠিক করে লিখলাম, ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। এটা তোমরা মুখস্থ করে রাখো। এবার চলে যাব 72 নম্বরে। 72 নম্বরটি দেখো, শুদ্ধ ওয়াক ফাস্টলি টু দ্য স্টেশন। তো দেখো ফাস্টলি এলওয়াই থাকলে বুঝতে হবে সেটি অ্যাডভার্ব, আর ফাস্ট হলো অ্যাডজেক্টিভ। তো দেখো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। তো দেখো এখানে কি আছে, ফাস্টলি আছে। তো এই ফাস্টলিটি হলো অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ করে। তো দেখো সামনে যেহেতু নাউন আছে সুতরাং এখানে তোমাদেরকে ফার্স্টলি অ্যাডভার্ব দেওয়া যাবে না, এখানে তোমার ফার্স্টলি তোমাদেরকে অ্যাডজেক্টিভ করতে হবে ফার্স্ট। শুদ্ধ ওয়াক ফার্স্ট টু দ্য স্টেশন। 73 নম্বরটি দেখো, ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। তো দেখো হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে অবশ্যই তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে হ্যাড বেটার, এখানে আছে লেফট, ভার্বের পাস্ট ফর্ম, তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিলাম লিভ। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। 74 নম্বরটি দেখো, মহুয়া ইজ টল দ্যান মালিহা।
তো দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয়। তো দেখো এখানে দুজন ব্যক্তির নাম আছে, যেহেতু দুজন ব্যক্তির নাম আছে সুতরাং এখানে তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রি বসানোর নিয়ম হলো ওয়াটের সাথে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। তো এখানে आंसर হবে মহুয়া ইজ টলার দ্যান মালিহা। 75 নম্বরটি দেখো, হি সেড মি এ লায়ন। তো দেখো কাউকে ডাকা এর ইংরেজি হলো কল, আর যেহেতু এখানে সেইড আছে সুতরাং কলের পাস্ট ফর্ম করতে হবে। তো কলের পাস্ট ফর্ম হলো কল্ড। তো এখানে आंसर হবে হি কল্ড মি এ লায়ন। 76 নম্বর, আই ফিল আউট অফ শোট টুডে। তো দেখো এখানে তোমাদেরকে একটি এস যুক্ত করতে হবে। এই বাক্যটিকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এর বাংলা অর্থ হলো আমি আজ বাজে বোধ করছি। 77 নম্বরটি দেখো, দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। এই বাক্যটি এলোমেলো ভাবে সাজানো আছে, এই বাক্যটিকে তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। এখানে आंसर হবে দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে দিয়ে তোমাদেরকে কমা দিতে হবে ওয়াজ এ লয়ার, শেষে একটি ফুল স্টপ। এই বাক্যটি ভুলভাবে সাজানো আছে, এই বাক্যটিকে সঠিকভাবে সাজিয়ে দিয়েছি। দেখো এখানে आंसर হবে দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। 78 নম্বর, উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। তো দেখো কোনো কিছু ঝোলানো এর ইংরেজি হলো হ্যাং, আর ফাঁসিতে ঝোলানো এর ইংরেজি হলো হ্যাংড। তো দেখো ওয়ালের মধ্যে ছবিটি কিন্তু ঝোলানো হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়নি, সুতরাং তোমাদের এখানে লিখতে হবে হ্যাং। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। শর্টকাট টেকনিক, হ্যাং থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাং। 79 নম্বর, শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো কথা বলা ইংরেজি হলো স্পিক, টক না। তো এখানে তোমাদেরকে ইংলিশ লিখতে হবে, টককে শেষ করে স্পিক লিখতে হবে। এখানে आंसर হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। 80 নম্বরটি দেখো, ভার্চুয়াস আর ব্লিসড। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো ভার্চুয়াস এর আগে যদি তোমরা দা বসাও, দা ভার্চুয়াস, তাহলে এই সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়। যেহেতু এখানে প্লুরাল ভার্ব দেওয়া আছে সুতরাং এখানে তোমাদেরকে প্লুরাল সাবজেক্ট বসাতে হবে। 81 নম্বরটি দেখো, দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। তো দেখো প্রিফারেবল এই ওয়ার্ডটি নিজে কম্পারেটিভ, সুতরাং এর পূর্বে আর মোর বসানো যাবে না। তো আমি এখান থেকে মোরটিকে কেটে দিলাম এবং দ্যান না হয়ে সর্বদা তোমাদেরকে প্রিফারেবল এর পরে টু বসাতে হবে। এখানে आंसर হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। 82 নম্বর, হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেশের জন্য মারা গেলে প্রিপজিশন হবে ফর। তো ডাইড ফর, দেশের জন্য যেহেতু মারা গেছে, কান্ট্রি আছে, সুতরাং এখানে তোমাদেরকে ফর বসাতে হবে। হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেছে। 83 নম্বর, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ওয়ার নট গুড। তো দেখো অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ওয়াজ। তো এখানে आंसर হবে দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। 84 নম্বর, আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। তো দেখো ইউজ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসাতে হয় এবং সামনে সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব থাকলে সেগুলোকে তুলে দিতে হয়। তো দেখো এখানে বি ভার্ব হিসাবে আছে ওয়াজকে তুলে দিলাম। তো আই ইউজ টু টেক টি এভরিডে। তোমরা চাইলে এই বাক্যটির आंसर এভাবে লিখতে পারো। আবার তোমরা চাইলে ইউজ টু এর পরে টেক কে বাদ দিয়ে এখানে আইএনজি যুক্ত করে দিতে পারো। আই ওয়াজ ইউজ টু টেকিং টি এভরিডে। যদি তোমরা এখানে আইএনজি যুক্ত করো তাহলে ওয়াজকে তুলে দেওয়া যাবে না, আর ওয়াজকে তুলে দিলে এখানে টেকটি ঠিক থাকবে, এর সাথে আইএনজি যুক্ত করা যাবে না, কারণ বি অথবা গেট ইউজ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, আর শুধু ইউজ টু দিলে এরপরে যে ভার্বটি তার বেস ফর্ম করতে হবে। 85 নম্বরটি দেখো, দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। তো দেখো মেক, হেল্প, লেট এগুলো হলো কজেটিভ ভার্ব।
এই কজেটিভ ভার্বের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের পিপি করতে হয়। তো দেখো এখানে আছে ম্যাট, মেকের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদের এখানে ভার্বের পিপি করতে হবে। মোপের পিপি হলো মোপড। 86 নম্বর, আই এম নট ইন গুড টার্মস উইথ হিম। তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভুল দেওয়া আছে, অন গুড টার্মস এর বাংলা অর্থ হলো সমকক্ষভাবে। তো এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ঠিক করতে হবে। 87 নম্বর, হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট। তো দেখো সুখের মধ্যে শান্তি নিহিত, এটি একটি প্রবাদ বাক্য, সুতরাং তোমাদের এই প্রবাদ বাক্যটি মুখস্থ রাখতে হবে। তো এখানে সঠিক বাক্যটি হবে হ্যাপিনেস কনসিস্ট ইন, কনসিস্ট ইন। তো কনসিস্ট ইন, কনসিস্ট অফ হয় না, কনসিস্ট ইন হয়। তো এখানে মূল বাক্যটি হবে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেইনমেন্ট। 88 নম্বরটি দেখো, হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। তো দেখো আউট অফ টেম্পার, আউট অফ টেম্পার এর বাংলা অর্থ হলো মেজাজের বাহিরে। তো এখান থেকে হিজটিকে কেটে দিতে হবে, আউট অফ টেম্পার মেজাজের বাহিরে। হি ইজ নাও আউট অফ টেম্পার, এখন সে মেজাজের বাহিরে। 89 নম্বরটি দেখো, শি ইজ ভেরি উইক টু স্পিক। তো দেখো টু ডট ডট টু এটি হলো কোরিলেটিভ কনজাংশন, যেহেতু এখানে টু আছে তার সামনে অবশ্যই তোমাদেরকে টু বসাতে হবে। টু ডট ডট টু কোরিলেটিভ কনজাংশন। শি টু ভেরি উইক টু স্পিক। 90 নম্বরটি দেখো, আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম। আইদার এর পরে অর বসাতে হয়, এটি হলো কোরিলেটিভ কনজাংশন। তো দেখো এখানে আইদার অর ঠিক আছে, আইদার এরপরে সাবজেক্ট বসাতে হবে, এরপরে অর বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এরপরে আদার বসাতে হবে। তো দেখো আইদার এর পরে অবশ্যই কি বসাতে হয়, সাবজেক্ট বসাতে হয়। তো দেখো এখানে আছে হার ফ্রেন্ড, সুতরাং এখানে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো রুবি, সুতরাং তোমাদের এখানে রুবি বসাতে হবে, আইদার রুবি। এরপরে প্রোনাউন যে সাবজেক্টটি থাকবে সেটি বসাতে হবে রুবির জায়গায়, অর্থাৎ আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম। অর্থাৎ আইদার এর পরে অবশ্যই কোনো পার্সন থাকলে সে পার্সনের নামটি আগে বসাতে হবে এবং অর এর পরে যদি প্রোনাউন থাকে সে প্রোনাউনটি বসাতে হবে। আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম। 91 নম্বর, রোস্তম ফাইট অ্যাজ এ হিরো। রোস্তম বীরের মতো লড়েছেন। তো দেখো বীরের মতো এটার ইংরেজি হলো ফাইট লাইক। তো এখানে অ্যান্সার হবে রোস্তম ফাইট লাইক এ হিরো। রোস্তম বীরের মতো লড়েছেন। 92 নম্বর, আই শাল রিফাইন টু এনউই ইউ। তো দেখো রিফাইন ফ্রম বিরত থাকা, এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে টু হবে না, এখানে টু কে পরিবর্তন করে তোমাদেরকে ফ্রম লিখতে হবে। 93 নম্বরটি দেখো, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। তো দেখো কোনো ওয়ার্ডের সাথে যদি ইআর থাকে তাহলে বুঝতে হবে সেটি লেটিন কম্পারেটিভ, আর লেটিন কম্পারেটিভের পরে সর্বদা দেন না হয়ে টু বসাতে হয়। তো এখানে দেনকে পরিবর্তন করে টু লিখতে হবে। এবার চলে যাব 94 নম্বরে। 94 নম্বরটি দেখো, দ্য ম্যান ওয়াজ সার্চড ফর মার্ডার। তো সার্চড উইথ, সার্চ এর সাথে সবসময় উইথ বসাতে হয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সার্চ উইথ এর বাংলা অর্থ হলো অভিযুক্ত, এই লোকটি খুনের দায়ে অভিযুক্ত। 95 নম্বর, ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তো টেক প্রাইড, টেক প্রাইড এর বাংলা অর্থ হলো গর্ব করা। তো এখানে প্রাইডের আগে অবশ্যই তোমাদেরকে টেক বসাতে হবে। ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ, সম্পত্তি নিয়ে গর্ব করো না। 96 নম্বর, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড ফর প্লেইং গল্ফ। জন স্কটল্যান্ডে গিয়েছে গল্ফ খেলার জন্য। তো দেখো এই বাক্যের মধ্যে উদ্দেশ্য বুঝিয়েছে, সে কিন্তু গল্ফ খেলার জন্য স্কটল্যান্ডে গিয়েছে। তো উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ফরকে কেটে তোমাদেরকে টু লিখতে হবে এবং প্লে এর বেস ফর্ম হলো, প্লেইং এর বেস ফর্ম হলো প্লে। তো এখানে অ্যান্সার হবে টু প্লে। 97 নম্বর,
দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ। তো বক্তব্য দেওয়ার ইংরেজি হলো ডেলিভার। আর যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং ডেলিভারের পাস্ট ফর্ম করতে হবে ডেলিভারেড। দ্য মিনিস্টার ডেলিভারেড এ ভ্যালুয়েবল স্পিচ। 98 নম্বরটি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। তো কি টু এর বাংলা অর্থ হলো চাবিকাঠি। কি টু এর বাংলা অর্থ চাবিকাঠি। 99 নম্বরটি দেখো, আই সি অফেন মাই আঙ্কেল। তো দেখো আই এর পরে তোমাদের এখানে অফেন বসাতে হবে। আই অফেন সি মাই আঙ্কেল, আমি প্রায়ই আমার আঙ্কেলকে দেখি। 100 নম্বরটি দেখো, মেরি স্পিক্স ফ্রান্স ভেরি গুড। তো গুড থাকলে গুডকে পরিবর্তন করে লিখতে হয় ওয়েল। তো গুডকে পরিবর্তন করে ওয়েল লিখে দিলাম। তো দেখো আমি তোমাদেরকে আজকে থেকে টপ 100 কারেকশন রুল সহকারে শিখিয়ে দিলাম। তোমরা এই 100টি কারেকশন পড়ে যাইও, ইনশাল্লাহ এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও, তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস। আর্টিকেলস এর ম্যাজিক রুলস 5টি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশনের ম্যাজিক রুলস, 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক 100, পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি। WS কোশ্চেনের ম্যাজিক রুলস। তো WS কোশ্চেন ম্যাজিক রুলস, 2টি রুলস পড়লে 5 মার্ক। টপ 100 WS কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি WS কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা WS কোশ্চেনে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এন্ড সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা
এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস, 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যানসারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং কে তোমাদের 20 মার্ক থাকে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যানসার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।